মজলিসের এই প্যানেলে এই পর্যায়ে বক্তব্য দান করছেন সোনাবাড়ি জাতীয় মানুষের নেতা জনাব আলহাজ মোহাম্মদ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সোনাবাড়ি থানা বিএনপি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকে সোনাবাড়ি আবাসিক হোটেল বন্ধের দাবিতে, অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে, সন্ত্রাস এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন খেলাফত মজলিস সোনাবাড়ি থানা শাখার বিপ্লবী সভাপতি জনাব কালাম মাহমুদ, সাধারণ সম্পাদক বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব এবং সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম, সাংগঠনিক সম্পাদক আলমিন সাদি সাহাব, উপস্থিত তাওহীদি জাহাজ, সকলের প্রতি রইল আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সোনাবাড়ি মেট্রো থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। পাশাপাশি আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছে সোনাবাড়িতে কোনো এই আবাসিক হোটেলে কোনো অবৈধ কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমরা গাজীপুর মহানগরের পুলিশ কমিশনারের নিকট বিনীত আবেদন জানাব, আমাদের সোনাবাড়ি মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম সাহেবের প্রতি অত্যন্ত আহ্বান জানাব, সোনাবাড়িতে যে কয়টি আবাসিক হোটেল রয়েছে যে কোনোতে অসামাজিক কার্যকলাপ হয়, আজ থেকেই সেগুলো চিরতরের বন্ধের জন্য বিনীতভাবে আপনাদেরকে অত্যন্ত আহ্বান জানাবো। আপনারা যদি আমাদের এই আহ্বানের সাড়া না দেন, আমরা চাই না আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিয়ন্ত্রণ করেন, আমাদের যাতে হাতে তুলে নিতে না হয়, আমাদের যাতে বন্ধ করতে না হয়। আপনারা এই শহর থেকে আজ থেকে সেই আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যক্রম বন্ধ করবেন এবং তালা জ্বলিয়ে দেবেন। আজকের পরে যদি কোনো অসামাজিক কার্যক্রম হয়, আমরা প্রয়োজনে নিজ হাতে আপামর জনগণকে নিয়ে, সকল দলকে নিয়ে আমরা হোটেলগুলোতে তালা জ্বলিয়ে দিব। আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে সোনাবাড়ি মেট্রো থানা বিএনপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন সোনাবাড়ি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব দাওয়াত বরকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি শাহজালালের এই পবিত্র পুণ্যভূমিতে কোনো বিশ্বাসখানা দেখতে চান? আমাদের স্বাভাবিক কথা হলো, যারা জেনা ব্যভিচারে লিপ্ত তোমরা ফিরে আসো। তোমাদের দুশ্চরিত্র অপকর্মের কারণে এই দেশের সোনার সন্তানগুলো দুশ্চরিত্রবান হয়ে যাচ্ছে। এই যুবকরা তোমাদের মতো নির্লজ্জ বেহায়াপনা নারীদের কারণেই আজকে চরিত্রহীন হয়ে এদেশের ভদ্র সমাজের চরিত্রবান নারীগুলো অনেক সময় ধর্ষিতার শিকার হয়। আমাদের স্পষ্ট বাণী হলো, তোমাদের কাছে জিজ্ঞেস করলে অনেক নারী বলে জিনা করবো না, খাইবো পেটের দায়ে চলে। তোমাদের কাছে সঠিক সুন্দর পয়গাম দিতে চাই, তোমরা আসো, ইসলামী দলগুলোকে সহযোগিতা করো। তোমাদের সহযোগিতার মাধ্যমে যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, আমরা তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, পেটের দায়ে ক্ষুধার যন্ত্রণায় তোমাদের আর জিনা ব্যভিচার করে ইজ্জত বিক্রি করে তোমাদের বিশ্বাস খাতায় নাম দেওয়া লাগবে না। তোমাদের পেটের দায়ে ক্ষুধার নিবারণ করার জন্য তোমাদের ঘরে ইসলামী সরকার খাবার পৌঁছে দেবে। বন্ধুগণ, শেষ কথা হলো, আমাদের ভারত যদি তোমাদের কানে না যায়, বাংলাদেশের সকল তৌহিদি জনতা মিলে তোমাদেরকে
তোমাদেরকে শেষ পয়গাম শোনাতে চাই, যদি তোমরা তোমাদের অনৈতিক কাজ বন্ধ না করো, এই দেশের মানুষ স্বৈরাচারের যে অবস্থা করেছে তার থেকেও অবস্থা তোমাদেরকে করে ছাড়বে।